ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি আলোচনা করবো জিকে প্র্যাকটিস সেট 13। তো এর আগে আরও 12টি প্র্যাকটিস সেট সম্বন্ধে আলোচনা করা হয়েছে, তো তোমরা চাইলে সেগুলি প্লে লিস্টটাকে দেখে নিতে পারো। তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। কোশ্চেন 1, কোন স্থানে গৌতম বুদ্ধ তার প্রথম প্রবচন দিয়েছিলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সারনাথ। কোশ্চেন 2, পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অগ্ন্যাশয় রস এবং লাল রস। কোশ্চেন 3, ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে কি উৎপন্ন হয় বা ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষের ফলে কী হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অক্সিজেন উৎপন্ন হয় না। কোশ্চেন 4, হিউয়েন সাং কোথায় জৈন ধর্মের প্রভাব লক্ষ্য করেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, বাংলা। শেষে নির্ভুল রাসায়নিক সমীকরণ দাতাদের একজন নিচের কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, কেলভিন। কোশ্চেন 6, বিনা অনুমতি নিয়ে কোনো সাংসদ সর্বাধিক কতদিন পর্যন্ত সংসদে অনুপস্থিত থাকলে তার সদস্যপদ খারিজ করা হবে না? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, 60 দিন। কোশ্চেন 7, ভিলাই কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ক্ষুদ্রান্তে। কোশ্চেন 8, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, আবার পুরোপুরি এক কেন্দ্রীয় নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। এই কথাটি কে বলেছে? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ডি বসু বা দুর্গাদাস বসু। কোশ্চেন 9, কে সবথেকে বেশিবার বাজেট পেশ করে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মোরারজি দেশাই। কোশ্চেন 10, মালভূমি অঞ্চলের ছোট ছোট পাহাড়গুলির স্থানীয় ভাষায় কী নামে পরিচিত বা পাহাড়গুলি কী নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ডুংরি। কোশ্চেন 11, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণের দ্রাব্যতা হ্রাস পায় কোনটি? তো এখানে দেখে নেব অপশনগুলি। তো এখানে আমরা কারেক্ট আনসার হবে অপশন সি। কোশ্চেন 12, কোন রাজ্যে সর্বাধিক র্যাভেন ল্যান্ড দেখা যায়? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরপ্রদেশ। কোশ্চেন 13, আমাদের দেশে নিচের কোনটি বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে? এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, আরবিআই। কোশ্চেন 14, বিচার বিভাগ কর্তৃক প্রণীত আইনকে কি বলা হয়? এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, কেস আইন। কোশ্চেন 15, পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়? এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, 2004 সাল। শক্তি। কোশ্চেন 17, লোকসভার স্পিকার কার দ্বারা নিযুক্ত হয়? এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, লোকসভার সাংসদের দ্বারা নির্বাচিত হন। কোশ্চেন 18, রাজ্য আইনসভার সদস্যগণ জনস্বার্থে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন ডি, মুলতবি প্রস্তাবের মাধ্যমে। কোশ্চেন 19, 2010 সালে এসবিআই এর সাথে কোন ব্যাংক যুক্ত হয়েছিল? তো এখানে কারেক্ট আনসার করব অপশন বি, ব্যাংক অফ ইন্দোর। কোশ্চেন 20, অর্থনীতির পরিভাষায় স্ট্যাগফ্লেশন এর অর্থ কী? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মন্দার সাথে মুদ্রাস্ফীতি। কোশ্চেন 21, 717 জাতীয় সড়ক পথ পশ্চিমবঙ্গকে কোন রাজ্যের সঙ্গে যুক্ত করেছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সিকিম। কোশ্চেন 22, দারুচিনির দ্বীপ কোন দেশকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, শ্রীলঙ্কা। কোশ্চেন 23, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তো দেখে নেব অপশনগুলি। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। কোশ্চেন 24, ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, চিল্কা, যেটি উড়িষ্যাতে অবস্থিত। কোশ্চেন 25, হীরা, মতি, কল্যাণ, সোনা প্রভৃতি উচ্চ ফলনশীল বীজ কোন ফসলের? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, গম। কোশ্চেন 26, উত্তরের সমভূমিতে কোন মৃত্তিকা সাধারণত পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অ্যালুভিয়াল। কোশ্চেন 27, মেঘের গুরুগুরু ডাক শব্দের কোন ধর্মের বৈশিষ্ট্য? বলছে মেঘের গুরগুর ডাক এটি শব্দের কোন বৈশিষ্ট্য? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অনুরণন। কোশ্চেন 28, ভারতের সবচেয়ে বেশি বা বড় উপজাতি গোষ্ঠী কোনটি? এখানে কারেক্ট আনসার হবে অপশন বি, গোল্ড। কোশ্চেন 29, নিচের ধাতুগুলির কোনটির গলনাঙ্ক সব থেকে কম? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, গ্যালিয়াম। কোশ্চেন 30, নিচের কোন রশ্মি তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের দ্বারা প্রবাহিত হয় না? তো এখানে কারেক্ট আনসার করবো অপশন ডি, গামা রশ্মি। কোশ্চেন 31, নিম্নলিখিত কোন, এটা বক্স না, এটা ব্রহ্ম রাজার সঙ্গে 1826 খ্রিস্টাব্দে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? তো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, বোদাপোয়া, এটা ব্রহ্ম রাজা। কোশ্চেন 32, সিংহাসন আহরণের পূর্বে আলাউদ্দিন কোথাকার শাসক ছিলেন? তো এখানে কারেক্ট আনসার করবো অপশন ডি, কারা ও এলাহাবাদ। ঠিক হবে। মালাধার বসু, যশোরাজ খাঁ এবং শ্রীকর নন্দী সকলেই হুসেন শাহের পৃষ্ঠপোষকতা অর্জন করেছিল। কোশ্চেন 34, বাদশাহনামা এর লেখককে? এখানে কারেক্ট আনসার হবে অপশন এ, আব্দুল হামিদ লাহোরি। কোশ্চেন 35,
সাহিত্যের উৎকর্ষতার ভিত্তিতে সরস্বতী সম্মান প্রদান করে থাকেন কে? কে বা কারা? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, কে কে বিড়লা ফাউন্ডেশন। ফিকেশন। কোশ্চেন 37, বিজয়লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? তো এখানে আমরা সঠিক উত্তর দেবো অপশন এ, প্রথম ভারতীয় মহিলা ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। কোশ্চেন 38, কম্পিউটার শব্দটি এসছে কোন শব্দ থেকে? তো এখানে আমরা সঠিক উত্তর দেবো অপশন সি, গ্রিক শব্দ থেকে। কোশ্চেন 39, কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, বেলজিয়াম। কোশ্চেন 40, ইউ আর মাই ওয়ান ম্যান ব্যাটালিয়ন গান্ধীজি সম্পর্কে এ কথাটি কে বলেছেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড মাউন্ট ব্যাটেন। কোশ্চেন 41, বিখ্যাত গীতিকার কিশোর কুমারের পদবী কোনটি? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, গাঙ্গুলি। কোশ্চেন 42, সিংহ কোন রাজ্যের জাতীয় প্রতীক? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করবো অপশন সি, বুলগেরিয়া। কোশ্চেন 43, কোন খেলোয়াড় ফ্লাইং শিখ নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, মিল্খা সিং। কোশ্চেন 44, রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, হকি। কোশ্চেন 45, ফুটবলে লাল কার্ড দেখানোর প্রথাটি কে চালু করেন? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, কেন অ্যাস্টন। ব্যবহার করে প্রথম শিশুর জন্ম হলো কোথায়? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম। কোশ্চেন 47, লেটেস্ট টাইম ম্যাগাজিন কভারে স্থান পেলেন কোন ভারতীয় অভিনেত্রী? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, দীপিকা পাদুকোন। নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত কে হলেন? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, রথেন্দ্র রামন। কোশ্চেন 49, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এর গ্লোবাল স্পন্সর হলো কে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, মাস্টার কার্ড। কোশ্চেন 50, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন 9। সো ডিয়ার অ্যাসপিরেন্ট, শেষ হলো আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। তো আগামীকাল দেখা হবে একটি নতুন প্র্যাকটিসের সঙ্গে নিয়ে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। শুভ সন্ধ্যা।